নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। খুব সুন্দর একটা সকালে তোমাদের স্বাগত। আমরা এখন আছি হচ্ছে ধোত্রেতে। আজকে গোটা দিনটা আমরা এখানেই থাকবো, কোনো গাড়ি করে এদিক ওদিক যাওয়ার নেই, যেটা মানে সাইট সিনের জন্য। ওর জন্য একটু বাঁচো, কারণ হচ্ছে কালকে গোটা দিনটা আমরা ট্রাভেল করেছি, তো আর আজকে আমার ভালো লাগছিল না। আজকে এই মিষ্টি ছোট্ট একটা গ্রামে আমরা সারাদিন কাটাবো এবং সারাদিন ঘুরে বেড়াবো এই গ্রামে। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো। এই হচ্ছে গ্রাম, ওইখানে শুরু আর এইখানেই শেষ। এতটাই ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। এখানে তোমরা অনেকগুলোই হোমস্টে পেয়ে যাবে। আমরা তো আছি শেরপা হোমস্টেতে। এখানে এই হোমস্টেটার নাম হচ্ছে পদ্মা হোমস্টে। এখানে আরও অনেক হোমস্টে আছে, খুব ভালো ভালো হোমস্টে আছে, সেখানে তোমরা এসে থাকতে পারবে। আর এই যে, আর এখান থেকে না মানে এই হোমস্টেটা থেকে পুরো 360 ভিউ আছে। এই দেখো, কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় ধরা পড়বে না, চোখে দেখা যাচ্ছে একটু একটু। এই দেখো পুরো 360 একদম। আর কি বলো তো, ঠান্ডা আছে, তবে সেই ঠান্ডাটা না খুব মিষ্টি ঠান্ডা, মানে উগ্র ঠান্ডা নয় যে প্রচণ্ড একদম করছি, সেই রকম না। যেহেতু রোদ্দুর উঠেছে ওর জন্য মিষ্টি ঠান্ডা লাগছে, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, পাখির আওয়াজ, এই জন্যই তো পাহাড়ে আসা। একটু পরে বেরোবো, গ্রামে একটা মনেস্ট্রি আছে সেখানে যাব। তার আগে বাপিরা সবাই চা খেয়ে নিচ্ছে, আমি তো চা ফা খাই না। এই হচ্ছে কিচেন। কালকে রাতে এখানেই আমরা ডিনার করেছি। আর এই দেখো এখান থেকেই ভিউ কত সুন্দর। এই যে এখানে রান্না হয় বোধহয়। বেরিয়ে এখানে একটা বসার জায়গা আছে, যেখানে তুমি বসতেও পারো, বসেই সুন্দর ভিউ এনজয় করতে পারো। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা? ফোনেতে আবছা বোঝা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে হোমস্টের পেছন দিকটা, পুরো একদম মেঘে ঢেকে গেছে। ওরে বাবারে, কোন টুকুনি! ওই মা বেরিয়ে এসছে। পুরনো মনেস্ট্রি, ये पुराना मॉनेस्ट्री है ना, पुराना मॉनेस्ट्री। অদ্ভুত শান্তি আছে না? এটা হচ্ছে পুরনো মনেস্ট্রি, আর একটা নতুন আছে, নতুনটাতেও যাবো। চলো। ওই যে আমাদের হোমস্টে থেকে একদম এই একটা পাশে গলি আছে, ওই গলি দিয়ে এগোলেই এই পুরনো মনেস্ট্রিটা। এখন বাজে ওই 7:30 মতো। এরপর আমরা ব্রেকফাস্ট করে নেবো, তারপরে বেরোবো হচ্ছে সাইট সিনে। সাইট সিন বলতে কি, কাছাপিঠি যে কটা জায়গা আছে সেখানেই ঘুরবো, কিন্তু এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, এত যেই দেখেছে আমি ব্লগ করছি অমনি চুপ করে গেল। এতক্ষণ একজন ব্লগ করার প্র্যাকটিস করছিল, বলছে আমার দ্বারা হবে না। আমি দেখতে চাইছি আমার ছোট শালি কিভাবে করে। ঠিক আছে, ব্লগ কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন। মিস্টার দীপক ব্লগার ছোট শালি ফোন নিয়ে একটুখানি দেখাচ্ছে, আপনাকে দেখাচ্ছি। ধোত্রেতে মেঘেদের এইরকম খেলা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল সত্যিই বোঝা মুশকিল। কখনো চারিদিকটা পুরোপুরি মেঘে ঢেকে যাচ্ছিল, কখনো আবার সূর্যের আলো। সত্যি এই দৃশ্য বোধহয় একমাত্র পাহাড়ে গেলেই দেখতে পাওয়া যায়।
কয়েকটা টাইম ল্যাপস নিচ্ছিলাম, আর তার মধ্যে দেখো উরি বাপরে, এখন বাজে হচ্ছে 8টা আর এইরকম মেঘের অবস্থা। পার্টনার সবাই এখন ঘুম থেকে উঠলো, আমার অর্ধেক হাঁটাহুটি হয়ে গেল, পুরো মেঘ উড়ে উড়ে আসছে। এটা ছিল কাঞ্চনজঙ্ঘা, এখানে পুরো এখন ধোঁয়া। কি খাবি বুবু? ম্যাগি তো? তাহলে এত রাগ ভালো না, ঘুম থেকে উঠেই রাগ। এখানে কিন্তু ডিসেম্বরে পুরো একদম স্নোফল হয়, আমি একটা ফটো দেখাচ্ছি, ডিসেম্বরের ছবি, পুরো একদম কাশ্মীর লাগছে। এই হোমস্টেরই কাছাকাছি সব ছবি, পুরো সাদা, পুরো ডিসেম্বরে এলে এইরকম দেখতে পাবে। এই যে ব্রেকফাস্ট চলে এসছে, ঘুগনি আর রুটি গরম গরম। কি খাবি তুই? রুটি। ব্রেকফাস্ট করে তো চলে এসছি, আর প্রচন্ড ঠান্ডা লাগছে, কারণ রোদ্দুরটা চলে যাচ্ছে, আর রোদ্দুরে বসলে ঠিক লাগছে, যখনই এরকম ছায়া ছায়া টাইপের হয়ে যাচ্ছে কাঁপুনি আসছে, আমি কিভাবে স্নান করবো আমি জানি না। এই হোমস্টের পেট জ্যাক, इसका एज कितना है? 1 साल। ओके, তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর মা বারবার বলছিল যে স্নান করে নে, তাহলে দেখবি শরীরটা অনেক ভালো লাগবে, যেহেতু কালকে গোটা দিনটাই ট্রেনে ছিলাম, স্নান করা হয়নি, তো স্নান করে সত্যিই ভালো লাগছে। এখন আমি একা একাই বেরিয়ে গেছি, কারণ আমার মা আর বাপি শুধু বেরিয়েছে, ওদিকে তাতু উঠেছে, তাতু এখন খাওয়া দাওয়া করবে, তারপরে দিদিরা বেরোবে, আর মা আর বাপি অনেকটা এগিয়ে গেছে, আমাকে এখন ছুটতে হচ্ছে মায়েদের ধরার জন্য। এই দেখো এই রাস্তাটায় যাচ্ছি, এই যে পেয়েছি, হাঁপিয়ে গেলাম। এখানে এইরকম দোকানপাট আছে কয়েকটা, এই যে এদিকে আছে, এদিকে আছে, দেখো এখানে অনেকগুলো হোমস্টেই আছে। এই এক হোমস্টে, এখন আমরা যাচ্ছি হচ্ছে মনেস্ট্রির দিকে, জায়গাটার নাম আমি বারবার ভুলে যাচ্ছি, ধোত্রে মনেস্ট্রিতে, আর একটুখানি, হ্যাঁ ওই দেখা যাচ্ছে। এই যে এখানে একটা মন্দির আছে, যদি ওখান থেকে এসে ইচ্ছা হয় উঠতে আর পারি তো তবে মন্দিরে উঠবো। মন্দির, চলো। আমার ভিডিওগ্রাফার এখন আমার মা হয়েছে, দাঁড়াও তোমাকে দেখাই, আসো। এই দেখো রাস্তাটা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য, বাপরে আমরা পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই দেখো চারিদিকে জঙ্গল। ফাইনালি ওই যে ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছি, বাপরে বাপ, আমারই এত কষ্ট হচ্ছে, আর আমার মাকে দেখো দিব্যি হেঁটে চলে আসছে, এই অবস্থা আমাদের, বাপরে বাপ। দেখতে পাচ্ছ এতটা রাস্তা পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এলাম ফাইনালি এই ভিউটার জন্য। যদি বলো যে পাহাড় আমাকে কি শিখিয়েছে, তাহলে বলবো পাহাড় আমাকে শিখিয়েছে শান্ত হতে। ছোট থেকেই খুব একটা শান্তশিষ্ট নই, তবে পাহাড়ে গেলে আমি এক অদ্ভুত শান্তশিষ্ট মেয়ে হয়ে যাই। দিব্যি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে পাহাড়কে দেখে কাটিয়ে দিতে পারি সময়। চলো এবার এই ওয়াচ টাওয়ারটাই যাই। তোমার কয়েকটা ছবি তুলে দি, দাঁড়াও। আর এখানে কিন্তু সন্ধেবেলা মানে বিকেল থেকেই আর থাকা যায় না, থাকতে দেয় না, কারণ যেহেতু জঙ্গল অনেক জন্তু জানোয়ারই থাকে, তো ওই জন্যই। ওয়াচ টাওয়ারটা আবার কাঁচ দিয়ে ঘেরা পুরোটাই, বৃষ্টি হলে সমস্যা হবে না। কেমন লাগছে বলো? পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে,
এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। একটা শর্টকাট নিয়েছি বুঝলে, শর্টকাটে সেরকম কোনো সিঁড়ি নেই, এরকম মাটির রাস্তা। বাবা ও কি রাস্তা দেখো, নাবা টাফ না ওঠা টাফ মা? আরে এইগুলো দিয়ে ও ওটা দিয়ে যাবো, ওইদিকে নাই দিয়ে। ওইদিকে ওই মন্দিরটা দেখো, আমাদের আর সিঁড়ি চড়তে হলো না, চলো ওই যে মন্দিরটা, এই যে ধোত্রে মহাকাল মন্দির, কি সুন্দর। কি সুন্দর ফুলগুলো না, এই দেখো এখানেও হয়েছে। এখানে দাঁড়াও ছবি তুলে দিচ্ছি। এই রাস্তা দিয়ে, মানে এটা হচ্ছে মনেস্ট্রি, আর এই রাস্তা দিয়ে পুরো জঙ্গল শুরু পাইন বনে। এই দেখো আমার মায়ের কীর্তি। আবার আমাকে এতগুলো সিঁড়ি বেয়ে আসতে হলো ব্যাগটার জন্য। বাপরে, আবার নামতে হবে। মহিলা, আপনার জন্য আমাকে এত সিঁড়ি আবার ওপরে উঠতে হলো, আবার নামতে হবে, আর হাত নাড়াচ্ছে। এই যে এখানে পাওয়া যায় মোমো, ওই স্ন্যাক্স মতো পাওয়া যায়। আসবো আমি বিকেলে, দেখে রাখলাম মোমো কোথায় পাওয়া যায়, বুঝলে মা? এখানেও একটা দোকান আছে। সে দাম কিন্তু বেশি নিচ্ছে না, আমরা কয়েকটা জিনিস নিলাম, যা প্রিন্ট তাই নিচ্ছে। মানে পাহাড়ি অঞ্চলে একটু বেশি নেয় তো, এখানে ঠিকঠাকই নিচ্ছে। সিম এখানে কিন্তু অনলি এয়ারটেল চলে বললো, জিও ভোডাফোন এগুলো আছে আমাদের, সেগুলো চলছে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, মানে একবারে থাকছে না, যেহেতু অনেকটা উঁচু না, সান্তাকপুর একটু নিচে জাস্ট, তো ওই জন্য খুব একটা নেটওয়ার্ক থাকছে না, এয়ারটেল শুধুমাত্র থাকছে। বাহ, এই জ্যাক কোথায় যাচ্ছে? জ্যাক জ্যাক পাত্তা দেয় না কাউকে, একদম কোনো পাত্তা এখানেই থাকে হয়তো। এই দেখো এখানে বোর্ডে লেখা, এখানে কিন্তু রেড পান্ডা দেখতে পাওয়া যায়। আমি কিছুক্ষণ ছাদে এসে বসেছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ওই যে চেয়ার নিয়ে এসে বসে আছি, আর দেখো পুরো চারিদিকটা মেঘে ভর্তি হয়ে গেছে, কুয়াশায় ভর্তি হয়ে গেছে। পুরি বাপরে, আরো কুয়াশা আসছে চারিদিক থেকে, কখনো রোদ্দুর, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশায় চারিদিকে পড়ে যাচ্ছে। এইটাই পাহাড় না? পাহাড় বোঝা যায় না কখন কিরকম। ঠান্ডা লাগছে বেশ, আমি তো ছবি তুলবো বলে, একটু ক্যাট মারবো বলে কোনো সোয়েটার ফোয়েটার পরিনি, কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছে। আর ছাদে বসা যাচ্ছে না, বাপ রে বাপ,
পুরো দেখো কুয়াশায় ভরে গেছে একদম। এই যে আমাদের হোমস্টে, সেইখান থেকে এই অবস্থা এখন। কেমন লাগলো? ওই যে আসছে দিদি, কই তাতু? তোমাদের একবার রুমগুলো দেখিয়ে নি। হ্যাঁ, আমাদের রুমগুলো তো মোটামুটি দেখিয়েছি। এই যে আরো একটা রুম, এখানে দুটো বেড, এখানে একজন শুতে পারবে, এখানে দুজন শুতে পারবে, তিনজন মোটামুটি এই ঘরটায় শুতে পারবে। আর এই দেখো এখান থেকে এরম ভিউ। বাইরে থেকে এরকম মেঘ যাচ্ছে আর এখানে তুমি বসে আছো। উফ, দারুণ দারুণ। এই দেখো আর কোনো রকম কুয়াশা নেই, মানে 5 মিনিটের মধ্যে আবার এরকম। এখানে ব্যানার দেওয়া আছে সিঙ্গালীলা ফরেস্ট, এখান দিয়েই ট্রেকিংটা শুরু হয়। যদি তোমরাও টংলুর জন্য ট্রেকিং করতে চাও তাহলে এখান দিয়েই যেতে হবে। জ্যাক জ্যাক তো পাত্তাই দেয় না। জ্যাক 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 জ্যাক। আমরা এখন চলে এসেছি হচ্ছে ডিনার করতে, লাঞ্চ করতে। আবার ঠান্ডা লাগছে আমার, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ব্যাকগ্রাউন্ডটা পুরো মেঘ, দেখতে পাচ্ছ পুরো একদম মেঘের মধ্যখানে আমরা বসে আছি। পুপু ওই দেখো জ্যাক একাই ঘুরে বেড়ায় সারা গ্রাম। দেখো কি অবস্থা, এতক্ষণ পর একজনকে দেখা গেল, তার তো খুব ভালো লাগছে। ঠান্ডা এসে ভাল লাগছে। স্কুল যাবে কি গো? স্কুল তোমাকে তো এখানকারই বেবি লাগছে। পুরো গাড়িগুলোকে ওরকম দেখছো। জ্যাক কই? জ্যাক ঘুমাতে গেছে। না, নো 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 নো, কানগুলোই তুলে দি। কিউটি পাই। তাতুর ব্যাপারটা হচ্ছে ওকে যত ঠান্ডায় রাখো ওর কোনো অসুবিধা নেই, ওকে গরমে রাখলেই ওর যত অসুবিধা। উল্টে যাচ্ছিলাম। এই রাস্তাটা আগে দেখালাম না, যাচ্ছিলাম তখন অর্ধেক রাস্তা গিয়েছি, বৃষ্টি চলে এসেছিল, তাই আবার হোমস্টেতে চলে গিয়েছিলাম। এখন আবার খাওয়া দাওয়া করে বেরিয়েছি, না হলে আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আর আমি ঘুমাতে চাই না, ঘুমালেই এই যে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য হেঁটে বেড়াচ্ছি। আমি ঘুরে এসেছিলাম, এ যাইনি, তার জন্য আবার যাচ্ছি। ওর এত এনার্জি। এই দেখো এখানে একটা স্কুল আছে আর এখানে বিশাল বড় একটা মাঠও আছে, প্রাইমারি স্কুল বোধহয়। এখন বাজে মোটামুটি 6:23 আর এই দেখো ওয়েদার। আর আমি যে কটা পরে আছি বুঝতেই পারছো কতটা ঠান্ডা। ভেতরে আরো একটা কিন্তু সোয়েটার পরে আছি আমি। আমার এতটাই ঠান্ডা লাগছে, জানি না কেন, বোধহয় ঘুম থেকে উঠলাম বলে আরো বেশি ঠান্ডা লাগছে। তারা একটা নিরিবিলি গ্রামে, পাহাড়ি গ্রামে ঘুরতে আসতে চাও, তারা অবশ্যই ধত্রে এসো। এবং এখানকার মানুষের, পাহাড়ি মানুষদের ব্যবহার এত ভালো হয় না, তাদের ব্যবহার দেখেই যেন মনটা ভরে যায়। এখন আমরা যাব মার্কেটে, ধত্রে মার্কেটে। একদম কয়েকটা দোকান আছে জাস্ট, ওইখানে যাব, গিয়ে মোমো খাবো। কারণ পাহাড়ে এসেছি, মোমো না খেলে হয় না ভাই, রোজ মোমো খেতে হবে রোজ। এখন আমরা গরম গরম পকোড়া খাচ্ছি, ওর সাথে চা। পকোড়া ভালো বানছে, কাট কাটলা হয়নি, সব আছে। এটা ভালো বলে। তো তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলে দাও? বলো পকোড়া। পকোড়া পকোড়া। আর এই যে এই বাচ্চারা একদমই ঠান্ডা লাগে না, চাপাচ্ছে আর ও খুলছে, চাপাচ্ছে খুলছে আর খুলবে না। গরম লাগছে তোমার? আমি আর মিমি এক্ষুনি স্লিপ কেটে যাচ্ছি। আবার এরই মধ্যে কারেন্ট চলে গেছে। এখানে খুব কারেন্ট চলে যায় একদম। সকালে তো অর্ধেক টাইম ছিলই না। ইনভার্টার আছে? ও তো এই যে সকাল দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম না, ওখানেই এসছি এখন মোমো খেতে।
লুকিয়ে যাও লুকিয়ে যাও লুকিয়ে যাও। তুমি আউ করে ততক্ষণ আমরা বেশি জোরে জোরে বেরিয়ে যাবে, মানে এমন একটা। এটাতে একটা জিনিস দেখলাম, সব জিনিসের বেশ রিজনেবল প্রাইস, মানে কোনো জিনিসের এক্সট্রা যে নেয় না অনেক জায়গায়, এখানে বাজনা বেজেই যাচ্ছে কনস্ট্যান্টলি। হ্যাঁ সবকিছুরই দাম কম বেশ, আর খুব মিষ্টি একটা গ্রাম, আমার খুব পছন্দ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, হাতের কাছে সমস্ত কিছু পাবে, মানে অনেক উঁচুতে তাও সমস্ত কিছু পাবে, মোটামুটি যা যা লাগবে সমস্ত কিছু। নিজে এই হলুদ কে বলছে রেড, उसको भी एक दे दीजिए बच्चा। अच्छा यहाँ पर कोई हॉस्पिटल है? माने में दिन है, थोड़ा सा तबीयत खराब होगा, ज्यादा हो गया ओके। दार्जिलिंग और ज्यादा हो गया तो सिलीगुड़ी। दार्जिलिंग कितना टाइम लगता है यहाँ से? 2 घंटा 2 घंटा तो लग ही जाता है। जाम होगा तो मैम 3.5 घंटा। दार्जिलिंग में बहुत, कोलकाता से सब दार्जिलिंग आ गए। बहुत ज्यादा है ना, भीड़ है वहाँ। এই হচ্ছে তাতুর বুদ্ধি, নিজে ফার্স্টে খেয়ে নিয়েছে, তারপর আমাকে এসে বলছে এটা অনেকটা আছে, এটাও শেষ এটাও শেষ, তারপরে আমারটা পুরো ভর্তিটা নিয়ে চলে গেল। এবার খেলে কি হবে? থ্যাংক ইউ। আর নেই শোনা, ওই ডাস্টবিন বালতি মিনি, এটা কি? রিকো ডুপ্লিকেট, এর নামও জ্যাক? ও সবার নাম জ্যাক। দারুণ লাগছে মোমোটা, দারুণ। এই কেমন মোমো খেলি বল? দারুণ মোমোটা হচ্ছে, তোমরা এলে এখান থেকে মোমো খেও, খুব ভালো লাগবে। এই আমরা শুধু 3 জনকে মিস করছি খুব। ও ও ও ও ডিস্কো ড্যান্সার, ও হাই। এইরকম আরো অনেকগুলো তোমরা স্টল পেয়ে যাবে, অনেকগুলো বলতে ওই 3-4টে মতো। তোমাদের একবার দেখাই, এই হচ্ছে দার্জিলিং, আর এখানে দেখো মেঘেদের খেলা হচ্ছে। একটা পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতে পারছো বোধহয়, পুরো কাঁপিয়ে দিচ্ছে শরীরকে। এইরকম ঠান্ডা হলে আর কি চাই। যাই হোক, তো চলো এরপর আমরা ডিনার করে নেবো, তারপরে তেমন কিছু করার নেই। আমি শুধুমাত্র যদি একটুখানি নেটওয়ার্ক পাই, কোনো একটা টিউন চালিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, তারপর ঘুমিয়ে পড়বো, আর কাল সকালে এই সুন্দর গ্রাম থেকে বেরিয়ে যাবো। আমার জন্য খারাপ লাগছে। যাই হোক, তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর কোনো জায়গায়, পাহাড়েরই সুন্দর সুন্দর কোনো জায়গায়। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।